এটা হচ্ছে কলকাতা থেকে চেন্নাই ফ্লাইট। আজকে কত তারিখ? পুরী সকালবেলা এবং 10টা ধরো আমার প্লেনে আছে, 11টায় পৌঁছাবো। দুজনে মিলে হাঁটছি। হ্যাঁ, হোয়াইট টাউন পন্ডিচেরি। হ্যাঁ, খুব সুন্দর জায়গা। চলে পাশ দিয়ে হাঁটি। এটা তো আজকে 20 তারিখ, আমার মনে হয় রিপাবলিক ডের আগে এটা প্যারেড প্র্যাকটিস করছে বাচ্চারা। বাচ্চা রে বাবা, এখানেতে এই হচ্ছে সেই লেকাপে বুঝলে পাম্প। আর তুমি এখানে কফি খাবে? আচ্ছা, ব্ল্যাক ট্যাব নিয়ে ফেরত আসছি। ও এখানে তো নিশ্চয়ই প্যারেডটা হবে, এই সামনে একটা মঞ্চ মতো করেছে। আজকে জাম্বো প্রন একটা আছে, আর আরেকটা হচ্ছে যে পন্ডি প্রন কারি, আর হচ্ছে সর্টেড ভেজিটেবল। বিউটিফুল অ্যাম্বিয়েন্স। ম্যাঙ্গ্রোভ দেখতে জঙ্গল।
এখানে ওই গাড়ি যে যখন ঢুকতো হ্যাঁ। এই হচ্ছে মেরিনা। দেখি কত লোক, হ্যাঁ। বন্ধু কালা পাখি আমি জানো কি বসন্তকালে তোমায় বলতে পারিনি তুমি বন্ধু কালা পাখি আমি জানো কি বসন্তকালে তোমায় বলতে পারিনি 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 বসন্তকালে। তো আমরা অরবিন্দ আশ্রমের কাছে এসে পৌঁছেছি। ভেতরে তো ফটো তোলা যায় না, তো বাইরে থেকেই যা যা তোলা। এটা হচ্ছে গণেশ টেম্পল, অলমোস্ট অরবিন্দ আশ্রমের গায়ে। ದೇವಸ್ಥಾನ ಪೂಜೆ ವಿವರ ನಗೇಶ್ವರಪ್ಪು ಕಾಲೆ 5 ನಾள் 15 மணிக்கு கால சந்தி பூஜை காலை 6:30 மணி முதல் 7:30 மணி வரை உச்சி கால பூஜை বলতে বলছো? আচ্ছা, হ্যাঁ, আমরা এখন অরোভিল আশ্রমে ঢুকেছি। অরোভিলে ঢুকেছি অ্যাকচুয়ালি। খুব সুন্দর ট্র্যাঙ্কুইল মাতৃ- একটা জায়গা। হ্যাঁ, মাতৃমন্দিরের দিকে যাচ্ছি আমরা। হ্যাঁ, এগোচ্ছি, 1.5 কিলোমিটার হাঁটতে হবে। হ্যাঁ, চতুর্দিকে একদম জঙ্গল, জঙ্গলের মাঝে সুন্দর রাস্তা করে দেওয়া, বেশ ভালো। আজকে আমরা আমাদের সকালটা ভালো, হঠাৎ দেখি বেশি হয়ে গেল, ছায়া হয়ে গেল। রোদ্দুর ছিল একটু আগে, হ্যাঁ। কিন্তু এখন সুন্দর ছায়া হয়ে গেল, তারপরে খুব ভালো লাগছে, একটা স্যাক্রেড ফিলিং হচ্ছে। দেখি আমরা হাঁটতেই পারি। বলুন দেখি কি আছে। ভিজিটার সেন্টার থেকে পাস নিলাম, ফ্রি পাস। তারপরে বাসে উঠেছি। হ্যাঁ, আমি এখান থেকে চলে এলাম, এখানে আসছো। আচ্ছা, বাসের মধ্যে কম বসে আছে। বলছি পরে নেমে বলছি। থ্যাংক ইউ স্যার। বসার জায়গা করে আসো। হ্যাঁ, সুন্দর বসার জায়গা করে দিয়েছে। এইখানেতে ম্যাপ দেওয়া আছে। এখন ম্যাপ অনুযায়ী বাঁদিকে গেলে ভিউইং পয়েন্ট, মাতৃমন্দির। ভিউইং এই যে। পয়েন্ট। ওটা কিন্তু ভেতরে দেখা যায় না, ওটা বাইরে ভেতরে। যাই হোক, কাছে যাওয়া যাবে আর কি। এত গাছ যে গরমটা গায়ে লাগছে না, সুন্দর হাওয়া। বাসে আসা ঘুরতে ভালোই ছিল। এই হচ্ছে ভিউইং পয়েন্ট। অনেকটা দূরে, বাসে এসে ভালো করলাম। চারপাশে একটা পরীক্ষা বানিয়ে দিচ্ছে, ভগবান জানে লোকে যায় কি করে, এখানে যায় কি না। এত একটা দুর্গ ব্যাপার স্যাপার। একটা জিনিস দেখানো, এখানে ননভেজ পাওয়া যায়, চিকেন রয়েছে ইত্যাদি। কম তো বেশ ভালো করে চিকেন আর সবই অর্গানিক অবশ্য।
অর্গানিক ভালো লাগছে হ্যাঁ, কিন্তু রান্নাটা ভালো করেছে আর যেহেতু বিদেশিরা খায় ওই জন্য ঝাল নেই যেটা আমার জন্য খুব দরকারি ছিল সুন্দর ক্যাফেটেরিয়া। হ্যাঁ, বিশাল এলাকা অ্যাকচুয়ালি, মানে সারাদিন কাটানোর পক্ষে দারুণ। ये मूंगा का पोल है 350 100 में का दे पोल ও কিন্তু হাওয়াটা উড়ে যাচ্ছে পাইপে উড়ে যাচ্ছে, ওখানে ওপাশে ট্যাঙ্কিটা দেখতেও পাওয়া যাচ্ছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে লোক তো এটা হচ্ছে মন্দিরের ঠিক বাইরেটাই একটা অদ্ভুত হাতির মতো দেখতে একটা পাথর, সেটা হাতির নিয়ে হ্যাঁ, এবং মন্দিরটাকে প্রোটেক্ট করতে আছে সমুদ্রের জল থেকে। এই দারুণ জল আসছে, ইনফ্যাক্ট পাথরটাও আসছে। ও পাখিটা আছে হুম, হাতির মতো হ্যাঁ বলছি যে এখানে শো টেম্পলে এসেছি আমরা, কি ভাল লাগছে আজকে ওয়েদারটা এত সুন্দর, খুব রোদ্দুর নেই, হালকা মেঘ মেঘ মতো মেঘলা, দারুণ মিছে রোদের পিঠ দিয়ে হাঁটছি আমরা। আর এমনি করে ঘুরে গেলে পেছনেই ঠিক সমুদ্রটা, আর সমুদ্রে কি সুন্দর গর্জন। প্রচন্ড গর্জন। পঞ্চরথ মন্দির আর কি, মহাবলীপুরমের পঞ্চরথ মন্দির আর কি অর্জুনের 5 ভাইয়ে 5টা মন্দির, 1 2 3 4 5টা চূড়ো দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু ভাঙা 1 2 3 4টে ভালো আছে, 5 নম্বরটা মোটামুটি আর কি রয়েছে। ওইদিকে বিচটা রয়েছে, মহাবলীপুরের বিচটা